আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সলাতের পূর্ব শর্ত। সলাতের জন্য যেটা দরকার, যেটা প্রয়োজন, সেটা নিয়ে আমি কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মূলত ইসলাম পালন করতে হবে জেনে শুনে। ইসলাম অজ্ঞদের ধর্ম নয়, ইসলাম গফেলদের ধর্ম নয়, ইসলাম ব্যাখেয়ালীদের ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কথাগুলি তারাই গ্রহণ করে যারা জ্ঞান রাখে। বোকারা কোনোদিন কথা গ্রহণ করতে পারে না। নির্বুদ্ধদের হাতে সমাজের দায়িত্ব থাকে না। কোনো নির্বুদ্ধ ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় না। কোনো বোকা লোককে বড় ধরনের কাজে দায়িত্ব দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব ইমানদারদেরকে দিতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যেভাবে গঠন করতে চাচ্ছেন, সেই ইমানদাররা হবে জ্ঞানী, সেই ইমানদাররা হবে সচেতন, সেই ইমানদাররা হবে চক্ষুষ্মান। এই জন্য ইসলামের বিধিবিধানগুলি জ্ঞানীরাই গ্রহণ করে থাকে। যেই বিষয়টি বোঝানোর জন্য কথা বলছি, আমাদের প্রত্যেকটা জুমুয়া বাতাসের সাথে উড়িয়ে দিলে চলবে না। বায়ানের ব্যবস্থা করা হয়েছে বর্ণনার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞান নেওয়ার জন্য, এইগুলি মনে রাখার জন্য। কোনো ছাত্র কিংবা ছাত্রী লেখাপড়া করলে, কোনো সিলেবাস পড়লে সেটা মনে রাখার চেষ্টা করে, মনে না থাকলে আবার সেটা মনে করার চেষ্টা করে। পরীক্ষার হলে মনে না থাকলে কলম কামড়াতে কামড়াতে মনে করার চেষ্টা করে। তারপরেও যেটা স্মরণে আছে সেটা খাতায় লেখার চেষ্টা করে। ইসলাম পালনের ক্ষেত্রে আমরা কি তেমনটি করি না? বোঝা গেল আমরা এখনও অন্য জগতের লোক। এই অন্য জগৎ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ব্যাখেয়ালীদের জগৎ, আনমনাদের জগৎ। উদাসীনদের কাতারে যেন আমরা সামিল না হই, আলোচনাগুলি মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা মুসল্লিদেরকে হয়তোবা কোনো জুমায় আমি বলেছিলাম, খাতা এবং কলম সাথে রাখতে হবে। পকেট ডায়েরি, কলম সাথে রাখাটা বাঞ্ছনীয়, এটা জ্ঞানীদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা জুমার ক্ষেত্রে এখানে আমরা এটা আনি না। কোনো মন্ত্রী কিংবা এমপি রাজনৈতিক মঞ্চে ভাষণ দিলে সাথে খাতা কলম থাকে, সামনে কিছু রাখার একটা টেবিল থাকে, সাংবাদিক বন্ধুদের কাছে কলম থাকে, খাতা থাকে, এবং ওই মঞ্চে যারা হাজির হয় খাতা কলম থাকে। তো যারা এগুলিকে নোট করতে চায়, রিপোর্ট করতে চায়, তারা এগুলো জমা রাখার জন্য এই সিস্টেমটা তারা অবলম্বন করে। এই পৃথিবীর মসজিদগুলোতে আবার সেই সচেতনতা ফিরিয়ে আনতে হবে এবং এইগুলি নোট করে রাখার জন্য খাতা কলম সাথে রাখতে হবে। এটা একটা জরুরি বিষয়। শুনতে বেখাপ্পা মনে হতে পারে, হুজুর জীবনে এই ধরনের কথা শুনি নাই, আপনার মুখে প্রথম শুনতেছি, কেমন কেমন। আপনাদের কাছে কেমন কেমন মনে হতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে উল্লেখ রেখেছেন। প্রিয় উপস্থিতি, সলাতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। এই পবিত্রতা যদি না থাকে, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোনো কথা বলে রেখেছেন কিনা আমরা আগে কোরআন থেকে জানার চেষ্টা করব। 5 নম্বর সূরা সূরা মায়েদার 6 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা কুমতুম ইলাস সলাতি, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে তার আগে তোমরা একটি কাজ করো, ফাগুসিলু উজুহাকুম, তোমাদের চেহারাগুলিকে গোসল করাও, দৌত করাও, ওয়াইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে দৌত করাও, ইলাল মারাফিকি, তোমাদের পায়ের গোড়ালি দয়কে দৌত করাও, আমসাকু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসহ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, যেটা আগে বলে ফেলেছি, পায়ের টাকনো পর্যন্ত দৌত করা, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু,
আর যদি তোমরা বড় ধরনের জুনুবে লিপ্ত থাকো, বড় ধরনের অপবিত্রতায় লিপ্ত থাকো, ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অবলম্বন করো। ওযুর যেই 4 ফরজ, এটা এই আয়াত থেকে প্রমাণিত। 2 হাতের কনুই সহ ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসহ করা, পায়ের টাকনো সহ ধৌত করা, এই আয়াত দিয়ে প্রমাণিত। প্রিয় উপস্থিতি, সালাতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। আর বড় ধরনের পবিত্রতার জন্য প্রয়োজন গোসল, আর স্বাভাবিক পবিত্রতা যেটা, আর সালাতের জন্য যেটা, সেটা হচ্ছে ওযু। সেটা কি? ওযু। খেয়াল রাখতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুরিন, পবিত্রতা ব্যতীত সালাত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। পবিত্রতা এক জরুরি বিষয়। পবিত্রতা ব্যতীত সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। অন্তর পবিত্রতা ব্যতীত ভালো থাকে না। হাদিসে এসেছে, মানুষের অন্তর যদি রোগাক্রান্ত হয়, গোটা দেহটাই রোগাক্রান্ত থাকে। অন্তরটা যদি ভালো থাকে, গোটা দেহটাই ভালো থাকে। ইন্না ফিল জাসাদে মুদগ, ইন্না ফিল জাসাদে লা মুদগ, অবশ্যই শরীরের ভিতরে একটা অংশ রয়েছে, ইজা জাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তখন এই অন্তরটা যখন ভালো থাকে, গোটা দেহটাই ভালো থাকে। অন্তরটা যখন রোগাক্রান্ত হয়ে পড়ে, পুরো দেহটাই রোগাক্রান্ত হয়ে পড়ে। অন্তরটাও ভালো করতে হবে। অন্তরের অনেক রোগ রয়েছে। বলতেছিলাম, লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুরিন, পবিত্রতা ব্যতীত সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া গ্রহণও করেন না। দানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। পবিত্রতা কি জিনিস, পবিত্রতার গুরুত্ব কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরার বুকে পাঠিয়েছেন, ওনার মুখনিসৃত বাণী হচ্ছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। যেটা আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা, ওইটা ওইভাবে বলি, কথা একই। হাদিসে আরও এসেছে, আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আমরা এটাও জানি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের, কথা বলতে হবে। আসলে আমরা কত ধরনের কথা বলি, এখানে জিজ্ঞেস করলে বলি না এটা কেমন জানো। as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। আত-তুহুরু মিফতাহুস সালাহ, আর পবিত্রতা হচ্ছে সালাতের চাবি। খেয়াল রাখবেন, সালাত হচ্ছে জান্নাতের চাবি, আর পবিত্রতা হচ্ছে সালাতের চাবি। হাদিস, এই যে জান্নাতের চাবি চাবি আমরা যে বলি আওরাই, এর অর্থ কি? চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, বড় ধরনের ফ্যাক্টরির বড় ধরনের তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না, ছোট হোক বড় হোক যে কোনো তালাই চাবি ছাড়া যেমন খোলা যায় না, এই 5 ওয়াক্ত সালাত ছাড়া একজন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই হাদিস তাই প্রমাণ করে, যদিও আমরা বুঝি না। সালাত জান্নাতের চাবি। জান্নাতে ঢুকতে হলে সালাত পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পবিত্রতা হচ্ছে সালাতের চাবি। এইগুলি থেকে প্রমাণিত হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ হবেই না কেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া সালাত আল্লাহর দরবারে কবুলই হবে না। এই পবিত্রতা আমাদেরকে হাসিল করতে হবে। এই সালাতের জন্য যে ওযু শর্ত, এই ওযুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গুরুত্বপূর্ণ কথা বলে রেখেছেন। সালাত, সিয়াম, যাকাত, হজ, সালাতুত তারাবি, এইগুলি যেমন ইবাদা, ওযু করাটাও ইবাদা। ওযু করা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এই ওযুতে কি লাভ? মানুষ তো লাভ ছাড়া কদম বাড়ায় না। হাদিসে এসেছে, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুআ, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দর ওযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে পাপগুলি বেরিয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, এমনকি তার নখের নিচ থেকেও পাপগুলি বেরিয়ে যায়। যেই ব্যক্তি ওযু করলো এবং সুন্দর ওযু করলো, তার শরীর থেকে পাপগুলি বেরিয়ে যায়, এমনকি তার নখের নিচে যদি কোনো পাপ থেকে থাকে সেটাও বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা, কোনো উম্মত যখন ওযু করে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে মুখের যে কালিমা, যে কদাচার, অন্যায়, যে পাপ পঙ্কিলতা, যে অপরাধ, যে গুনাহ সে করেছিল, এই মুখ ধৌত করার সাথে সাথে সেগুলি বেরিয়ে যায়। যখন সে নাকের ডগায় পানি পৌঁছায়, নাক দিয়ে যেই অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সেটা মোচন হয়ে যায়। যখন সে কুলি করে, মুখের অপরাধগুলি দূর হয়ে যায়। যখন সে দু হাত কুনুই সহ ধৌত করে, হাত দ্বারা যে অন্যায় করেছে সেটা মোচন হয়ে যায়। যখন সে পা ধৌত করে, পায়ে দিয়ে যে অন্যায় হয়েছে সেইগুলি মোচন হয়ে যায়। এমনকি পায়ের নখের ভিতরেও যদি কোনো অন্যায় থাকে সেটাও ওযুর দ্বারা পরিষ্কার হয়ে যায়। মিশকাতের হাদিস। প্রিয় উপস্থিতি, বোঝা গেল ওযুর অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবলুগুল হিল এতু মিনাল মুমিনি হাইসু এবলুগুল ওদুয়া, কিয়ামতের দিন যারা ওযু করবে, ওযুর পানি অঙ্গ প্রত্যঙ্গের যতটুকু জায়গা পৌঁছাবে ততটুকু পর্যন্ত তাদেরকে অলংকার পরানো হবে। অলংকার বুঝেন না? ছেলেরা অলংকার পরে না? ছেলেরা যদি অলংকার না পরে তাহলে মোটা দানার স্বর্ণের চেইন পরে কিভাবে? এটা পড়তে ভালো লাগে তাই তো পরে। যদি অলংকার ছেলেরা নাই পরে তাহলে বিভিন্ন ছেলেদের হাতে স্বর্ণের আংটি দেখা যায় কিভাবে? হাতে ফিতা বাঁধে কেন? দেখবেন কিছু কিছু ছেলে কানে দুল লাগায়। কান, ওই যে মহিলারা যে কানে দুল পরে পরে না? বোঝা গেল এর প্রতি একটা আকর্ষণ আছে, একটা যুগ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, এই পৃথিবীর বুকে সালাত কায়েমের জন্য, সালাত পড়ার জন্য যারা ওযু করবে, ওযুর পানি অঙ্গ প্রত্যঙ্গের যতটুকু জায়গা পর্যন্ত যাবে, কিয়ামতের দিন ততটুকু জায়গা পর্যন্ত অলংকার পরাবে। কোরআনের আয়াতে এসেছে সেদিন স্বর্ণের বালা পরানো হবে। দেখবেন যারা টাকাওয়ালাদের বউ, প্রভাবশালী লোকদের বউ, বিয়ের অনুষ্ঠানে গেলে দেখবেন এমনভাবে সাজসজ্জা সজ্জিত হয়, কোনো কোনো মহিলার হাতের 5 আঙ্গুলে আংটি দেখা যায়। দেখবেন চুড়ি এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত। যখন বাতের খানায়, যখন পেটে হাত দেয় তখন এক ধরনের ঝনঝন আওয়াজ হয়, এটা বাসিয়ে রাখে। যদি সে পর্দা অবলম্বন করত তাহলে এই চুড়ি পরার মানে তো হয় না, কারণ এটা বোরকার ভিতরে থাকতো, কে বা দেখবে। দেখবেন স্বর্ণের নেকলেসটা বাসিয়ে রাখে, বুক খালি থাকে, এখানে নেকলেসটা এসে ভালো করে বসতে হবে, এটা বোঝাতে হবে আমি কোটিপতির বউ, এটা বোঝাতে হবে এই সমাজের ধনীর বউ আমি, এটা বোঝাতে হবে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিতে হবে। কথা ঠিক নয়? তা না হলে এগুলি চলবে কেন? বোঝার চেষ্টা করবেন কি বোঝাতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম ওযুর পানি যতটুকু পর্যন্ত গড়াবে ততটুকু পর্যন্ত হাসরের দিন তাকে অলংকার পৌঁছানো হবে, অলংকার দেবে। ওযুতে আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দর রূপে ওযু করবে তার অনেক ধরনের মর্তবা হাসিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিকুম ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উদুয়া সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দর রূপে ওযু করলো এবং ওযুর পরে কালিমায়ে শাহাদা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়ি শাআ, সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। আচ্ছা বলুন তো, জান্নাত কয়টি? জি, জান্নাত একটি। জান্নাত কয়টি? জাহান্নাম একটি। জান্নাত একটি। জাহান্নামের স্তর রয়েছে 7টা, জান্নাতের স্তর রয়েছে 8টা। কোরআন খুলে দেখুন। জান্নাতের দরজাগুলি হচ্ছে বাবুস সিয়াম, বাবুস সলা, বাবুল জিহাদ, বাবুস সাদাকা, বাবুর রাইহান, জান্নাতের দরজা। যে ব্যক্তি সিয়াম পালন করবে কিয়ামতের দিন সিয়াম নামক দরজা দিয়ে সে ঢুকবে। যে ব্যক্তি সদাকা করবে বাবুল সদাকা দিয়ে ঢুকবে। যে ব্যক্তি জিহাদ করবে বাবুল জিহাদ দিয়ে ঢুকবে। যে ব্যক্তি সলাত করবে বাবুল সলাত দরজার নাম, এই দরজা দিয়ে সে ঢুকবে। যার মাধ্যমে সবগুলি আমল থাকবে, সবগুলি দরজা থেকে হাতছানি দিয়ে ডাকবে, আসো আমার ভিতর দিয়ে আসো, নিজেকে ধন্য মনে করব। অনেকে বলে না, আপনি আমার বাড়িতে যদি খানা ধরেন নিজেকে ধন্য মনে করব। অনেকে বলে না, আপনি যদি আমার বাড়িতে এসে পদধূলি দিয়ে যান তাতেও আমি নিজেকে ধন্য মনে করব। তো যেই দরজা দিয়ে ঢোকা হবে দরজাও তাকে ধন্য মনে করবে। যে ব্যক্তি ওযুর শেষে এটা পড়বে সেখানে তাকে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মানে কি, ওযুর ভিতর দিয়ে ওযুর পরে আপনি জানান দিচ্ছেন যে আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, জীবনদাতা নেই, রিজিকদাতা নেই, উনি ছাড়া ক্ষমতার অধিকারী আর কেউ নয়। ওযুর শেষেই আপনি এই কথা বলে দিচ্ছেন। সেই সাথে আরও জানান দিচ্ছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ ছাড়া যেমন ক্ষমতার অধিকারী আর কেউ নেই, রাসূল ছাড়া আমাদের নেতা আর কেউ নেই। আমরা রাসূলকে রাসূল বলে সম্বোধন করি, আমরা রাসূলকে নবী বলে সম্বোধন করি, আমরা রাসূলকে পয়গম্বর বলে সম্বোধন করি, আমরা রাসূলকে এইভাবে সম্বোধন করি। কিন্তু দেখবেন মাহফিলের শুরুতে অনেক বক্তা বলে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলে না? এই সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? এই সাইয়্যিদিনা অর্থ হচ্ছে আমাদের সর্দার, আওয়ার লিডার, আওয়ার ক্যাপ্টেন, আমাদের দলপতি, আমাদের নেতা। ইসলাম আমরা পাই টু পাই সমাজের বুকে দেই নাই, পাই টু পাই আমরা বুঝি নাই, পাই টু পাই সমাজে বিস্তার লাভ করতে পারে নাই। এই জন্য অজ্ঞতা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। জাহিলিয়াতের জালে এখনও আমরা আটকে আছি, এখান থেকে ছুটতে হবে। সাইয়্যিদিনা মানে আওয়ার লিডার, তিনি হচ্ছেন নেতা, তিনি শ্রমিকদের নেতা,
তিনি নারীদের নেতা, তিনি স্ত্রীদের আদর্শ, তিনি শ্রমিকদের আদর্শ, তিনি মা বাবার আদর্শ, তিনি যোদ্ধাদের আদর্শ, তিনি রাজনীতিবিদদের আদর্শ, তিনি অর্থনীতিবিদদের আদর্শ, তিনি সব কিছুর আদর্শ। দলিল 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আপনার মধ্যে রয়েছে উসওয়াতে হাসানা, উত্তম আদর্শ। এই পৃথিবীতে কেউ কাউকে আদর্শ মানতে হলে দেখবেন স্বামীর ক্ষেত্রে সে আদর্শ না, স্ত্রীদের অবজেকশন কোর্টে পাওয়া যায়, এলাকায় পাওয়া যায়। অনেক ক্ষেত্রে শ্রমিকের আদর্শ না, অনেক শ্রমিকের টাকা মেরে খেয়ে বসে রয়েছে। অনেক ক্ষেত্রে এলাকার আদর্শ না, অনেকের জমি নিয়ে 2 তলা বাড়ি করে সমাজে প্রভাব খাটিয়ে চলছে। সর্বক্ষেত্রে আদর্শ না। কিন্তু এই পৃথিবীতে যদি আদর্শ খুঁজতে যান, অ্যাকুরেটলি আপনি সব ধরনের আদর্শ খুঁজে গিয়ে পাবেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আপনি ওযুর পরই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছেন। এই কথার কারণেই আপনার ভিতর থেকে কুফর চলে যাচ্ছে। এই বাক্য বলার কারণেই আপনার ভিতর থেকে জাহিলিয়াতের গুড় অমানিসা দূর হয়ে যাচ্ছে। এই কথা বলার কারণেই আপনি ঈমানের নবরূপ লাভ করেছেন। এই কথা বলার কারণেই একটু আগেও যদি ইসলাম থেকে দূরে থাকি, এই কথা বলার কারণে আবার ইসলামে দাখিল হয়েছি। এই ইসলামে দাখিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার সুযোগ করে দিবেন। এই হচ্ছে ওযুর শেষে কালেমায়ে শাহাদা পড়া। বুঝে আসছে? এরপরে অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর শেষে যদি এটা কেউ পড়ে, এটাও পড়া বাঞ্ছনীয়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাহহিরিন। হে আল্লাহ, তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো। এই পৃথিবীর বুকে যারা তাওবা করে আল্লাহ তাদের তালিকায় আমাকেও রাখো। হে আল্লাহ, এই পৃথিবীতে যারা পবিত্রতা অবলম্বন করে আল্লাহ তাদের ভিতরে আমাকেও রাখো। ওযুর শেষে আপনি দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করছেন। বুঝে করতে হবে। কি যে পড়ি এটা বুঝি না, বুঝে করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামকুল্লাহু বিকিল খতায়া ওয়া ইয়ারফাউ বিকিদ দারাজাতি। ওহে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন জিনিসের মাধ্যমে তোমাদের অন্যায় বিদূরিত হয় আর কিসের মাধ্যমে তোমাদের পদোন্নতি হয়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, জি হ্যাঁ, জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা ইসবাগুল উদুই আলাল মাকারিহি। তিনি বললেন, অনিচ্ছা সত্ত্বেও, কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যে ব্যক্তি বেশি বেশি মসজিদে গমনাগমন করে। 3 নম্বর হচ্ছে ওয়া ইনতিজারুস সালাতু বাদাস সালাতি, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে অন্য ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো রিবাত। রিবাত কি? রিবাত হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। একটা রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, সেই রাষ্ট্রের যে ভৌগোলিক সীমারেখা, যে বর্ডার, এখানে যদি কোনো ইমানদারকে এই সীমান্ত পাহারা দেওয়ার জন্য নিয়োজিত রাখে, এই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে সীমান্ত পাহারা দেওয়ার কারণে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3টি কাজ করে সে যেই সওয়াবের অধিকারী হবে, এই 3 কাজ যার মাঝে পাওয়া যাবে সে ওই ব্যক্তির মতো সওয়াবের অধিকারী হবে। আপনি খেয়াল করুন, বুঝতে হবে সীমান্ত পাহারা দেওয়া সাধারণ ব্যাপার না। যে কোনো অন্য রাষ্ট্রের লোক, ওই রাষ্ট্রেরও সীমান্ত আছে, গুলাগুলি হতে পারে, মারামারি হতে পারে, জীবন চলে যেতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে যারা সীমান্ত পাহারা দেয়, আর ওই সীমান্ত পাহারা দেওয়ার কারণে যে সওয়াবের অধিকারী হয়, এই 3 কাজ যারা করবে সেও এই সওয়াবের অধিকারী হবে। এবার আসুন 3টি জিনিস বোঝার চেষ্টা করি।
ক্বালা ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। গরমের দিন ওযু করা কঠিন লাগে নাকি শীতের দিন ওযু করা কঠিন লাগে? মাফলারটা খুলতে কেমন লাগে, শার্টটা খুলতে কেমন লাগে, এরপরে কাপড়গুলি কাঁচা দিয়ে এতটুকু পর্যন্ত আনা কেমন লাগে, কুলি করলে দাঁতে শিরশিরি লাগে, পানি ধরতে ইচ্ছে হয় না, এ মতাবস্থায়ও যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে তার জন্য এই সওয়াব। দ্বিতীয় হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে যাওয়া। আমরা বেশি বেশি মসজিদে যাই নাকি বেশি বেশি বাজারে যাই? বাজারে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এই পৃথিবীর মধ্যে কথা বলবেন না বক্তৃতার সময়, এটা ঠিক নয়। এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এই মসজিদের ভিতরে কেউ গাঞ্জা টানে না, এই মসজিদের ভিতরে কেউ মদের বোতল হাতে নিয়ে মসজিদে ঢোকে না, এই মসজিদের ভিতরে কেউ কাউকে গালিগালাজ করে না, এই মসজিদের ভিতরে খারাপি কাজ হয় না। বাজারে দেখবেন সিনেমা রয়েছে, বাজারে দেখবেন গালিগালাজ চলছে, বাজারে দেখবেন বেহায়াপনা চলছে, অনেক কিছু চলছে। যে স্থানের চতুর্দিকে খারাপই, এই স্থানে ঢুকলে কোনো না কোনো খারাপ আমার আপনার গায়ে লেগে যেতে পারে, কোনো না কোনো খারাপের মধ্যে আমি আপনি পড়ে যেতে পারি। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য বাজারে গেলে তোমরা একটা দোয়া পড়িও। বাজারে যাওয়ার একটা দোয়া আছে, এটা পড়িও। আর পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, যে ব্যক্তি বেশি বেশি মসজিদে যায়। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়া ইনতিজারুস সালাতু বা'দাস সালাতি, এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষা করা। ফজর পড়েছেন, আপনি টেনশনে থাকলেন বা আপনি চিন্তায় থাকলেন কখন জোহর হবে, আমি জোহরে গিয়ে আমার কদম মোবারক রবের, আমার কপাল মোবারক আমি আল্লাহর কদম মোবারকে আমি লুটিয়ে দিব, আমি নত হয়ে যাব, আমি বশ্যত স্বীকার করব, আমি নতি স্বীকার করব, আমি ধর্ণা দিব, আমি নুয়ে পড়ব, আমি ঝুঁকে পড়ব রবের দরবারে। আমার অহংকার, আমার আমিত্ব, আমার ব্যক্তিত্ব সম্পূর্ণ ঢেলে দেব। অপেক্ষায় থাকা, এই 3 কাজে মাবুদ খুব খুশি হয়ে যান। প্রিয় উপস্থিতি, ওযুর দ্বারা তাহলে আমরা বড় ধরনের ফায়দা লাভ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইহুসিনু উদুআহু ফায়ুসাল্লি ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইনি মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই ব্যক্তি ওযু করলো এবং সুন্দর রূপে ওযু করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রিজার্ভ করে দিলেন, বরাদ্দ করে দিলেন। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে জান্নাত দিবেনই দিবেন। এটা সাধারণ ইবাদত নয়, মারাত্মক। মনে রাখতে হবে বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক হেঁটে যাচ্ছে, পদধ্বনি শুনলেন এবং পায়ের আওয়াজটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে হলো এবং ওনারই পায়ের আওয়াজ। দেখবেন আমরা রাত্রে বাসায় ঘুমালে এক একজনের পায়ের আওয়াজ কিন্তু আমরা চিনে রাখি। বাড়ির পিছন দিয়ে চললে বোঝা যায় উমুকে যাচ্ছে, এমন কি হয় না? আরে ভাই, এমন হয় না? কিছু কিছু মানুষের হাঁটার চলন ধরন এগুলি জানা থাকে না, তা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলালকে ডেকে বললেন, ইয়া বিলাল, তুমি এমন কি আমল করো আমাকে বলো তো, যে আমলের কারণে যখন জিবরাইল আমিন আমার সঙ্গ ছেড়ে দিলেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে অদূরে যখন আমি যাচ্ছিলাম, যখন আমি একাকী মনে করছিলাম, তখন আমার সামনে দিয়ে তুমি যাচ্ছ, তোমার পদধ্বনি আমি শুনতে পেয়েছি সেই জান্নাতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সার্বক্ষণিক আপনার সামনেই থাকি, বিশেষ আমলের কথা তো আমার জানা নেই। না বিলাল, তারপরও বলো তুমি কি করো।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি যখন ওযু করি, আমার ওযু গেলেই আমি ওযু করি, আর ওযুর সাথে সাথে তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে আমি 2 রাকাত সালাত আদায় করি। হে আল্লাহর নবী, আমি এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই তোমার বিশেষ আমল বিলাল, তুমি এটা ছেড়ে দিও না, এরই কারণে তুমি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ওযুর সাথে থাকতেন। একদিন প্রাকৃতিক হাজত সারতে গেলেন, কাশি সাহাবী পানি নিয়ে অপেক্ষমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত সেরে একটু দূরে এসে তায়াম্মুম করে নিলেন। সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানি নিয়ে হাজির, আপনি তায়াম্মুম করবেন কেন? ওযুই তো করতে পারেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার পর্যন্ত আসতে পারবো কিনা আমি তা জানি না, এই গ্যারান্টি নাই। তোমার পর্যন্ত যেতে যেতে যদি মালাকুল মউত এসে আমার সাথে সাক্ষাৎ করে আর আমি যদি অপবিত্র অবস্থায় উঠি, এটা কেমন দেখা যায়? বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র সুবহানাল্লাহ বলে চলবে না, আলহামদুলিল্লাহ বলে চলবে না, এই বিষয়গুলি ঈমানদারদের জীবনে ফিট করতে হবে, এইগুলি জীবনে আনতে হবে। আলোচনার শেষ প্রান্তে থাকবে এই কথাগুলি। তাহলে উনি কতটুকু আশা করতেন? বাঁচার আশাই করতেন না। ইনার মাধ্যমে জাহেলিয়াতের সমাজ পরিবর্তন হয়েছে। এখান থেকে একটু কথা বলা যায়, এই পৃথিবীতে যদি কেউ কোনো কিছু পরিবর্তন ঘটাতে চায়, সমাজ হোক, রাষ্ট্র হোক, কোনো কিছু পরিবর্তন যদি আনতে চায়, তাকে জীবনের মায়া করা যাবে না। কারণ যাদের হাতে সমাজের দায়িত্ব, আপনি যখন এই সমাজ ধরে কথা বলেন, তাদের গায়ে লাগতে পারে, যে কোনো মুহূর্তে দুনিয়ার বুক থেকে আপনাকে সরিয়ে দিতে পারে। এই জন্য যিনি সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের কথা বলবে, 1 নাম্বার শর্ত হলো তার জীবনের মায়া করা যাবে না। কথা ঠিক? কথা ঠিক? মায়া করা যাবে না। একজন সাহাবীও জীবনের মায়া করে নাই, একজন নবীও জীবনের মায়া করে নাই। যদি জীবনের মায়াই করতো, যুদ্ধে গেলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এটা কে না জানে? জীবন যাবে, যেতেই পারে, এটা নয়। এবং জীবন দেওয়ার জন্যই অধিকাংশ সাহাবী উদ্গ্রীব হয়ে, আগ্রহী হয়ে যুদ্ধের মাঠে যেতেন। ইসলাম প্রিয় উপস্থিতি, ওযু চলে গেলেই আমরা ওযু করব, এটি একটি সুন্দর বিধান। আমি বলতেছিলাম সালাতের পূর্ব শর্ত ওযু নিয়ে। আমরা যদি সুন্দরভাবে ওযু না করি, সালাতে বিঘ্ন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করতেছিলেন এবং ওই ফজরের সালাতে সূরাতুর রুম তেলাওয়াত করতেছিলেন, এলোমেলো হয়ে যাচ্ছে, প্যাঁচ লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, তোমাদের কারণেই আজকে আমার সালাতে প্যাঁচ লেগেছে। তোমাদের মধ্যে কেউ না কেউ ওযু ভালোভাবে করা নাই। বোঝা গেল মুক্তাদির মধ্যে থেকেও যদি ওযুর সমস্যা থাকে, এই সমস্যার কারণে ইমামও জর্জরিত হতে পারে। এই হাদিস দিয়ে এটা বোঝা যায়। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা সকলেই ওযুকে জানবো, বুঝবো এবং ওযুর সাথে থাকার চেষ্টা করব। ওযুর সাথে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশও দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজিবকে বললেন, ইজা আতাইতা মাদজাআকা, যখন তুমি বিছানায় ঘুমোতে যাবে, ফাতাওয়াদ্দা উদুআকা লিস-সালাতি, তখন তুমি ওযু করে নিবে সালাতের জন্য যেমন ওযু করা হয়। সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, তখন তুমি ডান কাতে শুয়ে এই কথাগুলি বলবে। কি কথা? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাআতু জহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা ফা ইন মুত্তা আলাল ফিতরা ফাজআল হুন্না আখিরা মা তাকুলু। আল্লাহু আকবার।
এটা হচ্ছে ঘুমানোর আগে এই দোয়াটা। অনেক দোয়া আছে, আমরা তো শুধু জানি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আরো অনেক দোয়া আছে। অর্থ কি? আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি আমার ব্যক্তিত্ব, আমি আমার সত্তা, আমি আমার দেহটাকে আপনার কাছে সাবমিট করলাম, পেশ করলাম। অফাওয়াত্তু আমরি ইলাইকা, আমার জীবনের সকল কার্যপ্রণালী তোমার কাছে পেশ করলাম, যাবতীয় কার্যাবলী পেশ করলাম। ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা, আমি আমার আমি আমার চেহারা তোমার দিকে ফিরিয়ে দিলাম। ওয়া আল জাআতু জকরি ইলাইকা, আমার পিঠটা তোমার কাছে পেশ করলাম। রগবাতান ওয়া রহবাতান ইলাইকা, এটা এজন্য করেছি আমি তোমার রহমতের আশা করি, এটা এজন্য করেছি আমি তোমাকে ভয় করি। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, তোমাকে ছাড়া আমার কোনো আশ্রয় নাই, তুমি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারে না, আমার ঠিকানা একমাত্র তুমি, আমার আশ্রয়স্থল একমাত্র তুমি। দেখুন কত চমৎকার কথা ঘুমানোর আগে বলা হচ্ছে, লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। এরপরে যে কথাগুলি বলা হচ্ছে, আমানতু বি কিতাবিকা আল্লাজি আনজালতা, হে আল্লাহ আপনি যাকে পাঠিয়েছেন, আপনি যার উপরে যে কিতাব নাজিল করেছেন, আমি এই কিতাবের উপর ঈমান এনেছি। সারাদিন যদিও কর্মকাণ্ডের মাধ্যমে ঈমান ছুটে গিয়ে থাকে, এই কথা দিয়ে আবার ঈমান নবরূপ লাভ করছে, ঈমান নতুন করে আসছে। আমানতু বি কিতাবিকা আল্লাজি আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাজি আরসালতা, এবং ওই নবীর উপর ঈমান এনেছি আপনি যাকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজ আল ওয়াইন মুত্তা আলাল ফিতর, এই কথাগুলির পরে যদি কেউ মৃত্যুবরণ করে, সে ইসলামের উপরই মৃত্যুবরণ করলো। কিভাবে? ওই যে আপনি জীবন দিয়ে দিলেন, সামগ্রিক কর্মকাণ্ড দিয়ে দিলেন, পিঠ দিয়ে দিলেন, আশ্রয়স্থল দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে এই কথাগুলির পরে যদি কেউ মৃত্যুবরণ করে, ফিতরাত তথা ইসলামের উপরই মৃত্যুবরণ করে। এবং বলেছেন, ফাজ আল হুন্না আখির মা তাকুলু, ইমানদারদের জীবনে ঘুমানোর সময় এই কথাগুলি যেন শেষ কথাগুলি হয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগেও এই দোয়া বলার জন্য নির্দেশ দিয়েছে বারা ইবনে আযিবকে, আমরা এটি মেনে চলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এই পবিত্রতা এতটাই জরুরি যে একটা মানুষ মারা গেলেও তাকে পবিত্র করা হয়, তাকে গোসল দেওয়া হয়, তাকে ওযু করানো হয়। আপনি সবসময় ওযুর সাথে থাকার আরেকটা লাভ হলো, মৃত্যুর পরে সে যদি পায়খানা করে থাকে তাহলে এটা দৌত করানোর মাধ্যম থাকে না, পানি ঢেলে দিলে যতটুকু দৌত হয়, কিন্তু ওই জায়গা মতো হাত দেওয়া যায় না। নাপাকি থাকলে ভালো করে গোসল নাও হতে পারে, যারা গোসল দেবে সেই সম্পর্কে ভালো জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু আপনি আপনার ওযু ছোটার সাথে সাথে যদি ওযুটা করে রাখেন, তাহলে সজ্ঞান সচেতন অবস্থায় ওযুটা করে রাখলেন, এনি টাইম যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আসলে পরে রবের দরবারে আপনি পবিত্র হয়ে সাক্ষাতের একটা আশা করা, এই হচ্ছে ইমানদারদের অবস্থা। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই পবিত্রতা অবলম্বন না করি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদারদের যদি কষ্ট না হতো তাহলে প্রতি ওয়াক্তের সলাতের সময় মিসওয়াক আমি বাধ্য করে দিতাম, যদি এশার সলাত বিলম্বে পড়তে আমার ইমানদারদের কষ্ট না হতো তাহলে এশার সলাতকে আমি বিলম্ব করে দিতাম, বিশ্বনবীর ফরমান। প্রিয় উপস্থিতি, যেই মুসলমানের রব আল্লাহ স্বয়ং পবিত্র এবং তিনি বলেছেন পবিত্রতাকারীকে ভালোবাসেন, যিনি নবীগণ পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি বলেছেন পবিত্রতা অবলম্বন করার জন্য। যেখানে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অঙ্গ, যেখানে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অর্ধেক, যেখানে বলা হলো পবিত্রতা সলাতের চাবি, সেই ক্ষেত্রে মানুষগুলি অপবিত্র থাকে কি করে? আপনি রিক্সাতে যান না রাত্রিবেলায় কোনো কাজ করার জন্য অপবিত্র অবস্থায়, এইটাকে আপনি প্রাধান্য দিলেন,
কিন্তু মসজিদ থেকে যে আজানের ডাক আসলো, এই ক্ষেত্রে আপনার পবিত্রতা থাকে কোথায়? যদি রাত্রে এই স্ত্রীর কাছে যাওয়ার কারণে যদি এমনটি হয়ে থাকে, যদি এই মুহূর্তে মালাকুল মাউত চলে আসে, আপনি জবাব দিবেন কি? এটা তো মুসলমানদের অবস্থা হতে পারে না, এটা তো কোনো জ্ঞানী মুসলমানের কাজ হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই কথাগুলির সাথে আরও কিছু কথা বলে রাখা প্রয়োজন, এই জন্য যে মুসলমানরা থাকবে পুত পবিত্র, মুসলমানদের অন্তর থাকবে পবিত্র, মুসলমানদের দেহ থাকবে পবিত্র, মুসলমানদের চিন্তা, সিদ্ধান্ত, মানসিকতা, মন মানসিকতা, কার্যক্রম সব থাকবে পবিত্র। এই মুসলমানরা যদি অপবিত্র থাকে, খ্রিস্টানকে পবিত্রতা শিক্ষা দিবে কে? ইহুদিদেরকে পবিত্রতা শিক্ষা দিবে কে? এবং বৌদ্ধদেরকে, নাসারাদেরকে, এই পৃথিবীতে বাতিল শক্তি যারা আছে তাদেরকে পবিত্রতা শিক্ষা দিবে কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাজাস, নাপাক। এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরক করে তারা নাপাক। এই পৃথিবীতে যে সকল খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে আছে, এই পৃথিবীতে যে সকল খ্রিস্টানরা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে, তারা আল্লাহকে গালি দিচ্ছে, তারা নাপাক। সুতরাং এই নাপাকিদের হাতে যদি পৃথিবীর নেতৃত্ব থাকে, এই নাপাকিদের হাতে যদি পৃথিবী পরিচালনার কর্মকাণ্ড থাকে, এই পৃথিবীকে তারা নাপাকি করবে, এই কথা শতভাগ সত্য। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কিভাবে একটা মেথর টয়লেট পরিষ্কার করার পরে সে ওই কাজ সেরে আপনার কাছে আসলো, আপনার একটা ফুটফুটে ছেলে রয়েছে, ওই মেথডটা আপনার ছেলেকে চুমু দিতে চাচ্ছে, একটু আদর করতে চাচ্ছে, তার গায়ে পায়খানা লেগে আছে বা তার শরীরটা হচ্ছে কদর্য, এই মতাবস্থায় ওই মেথরের কাছে আপনার ছেলেটাকে কি তুলে দিবেন? আগে বলবেন হ্যাঁ চুমু দিতে পারো, আদর করতে পারো, তবে একটু পরিষ্কার হয়ে, আরে কথা বলেন, পরিষ্কার হয়ে। সুতরাং সমাজ পরিবর্তন করতে হলে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে, পৃথিবী পরিবর্তন করতে হলে পবিত্র মানুষ লাগবে, পবিত্র দেহ লাগবে, পবিত্র মন লাগবে। যারা নিজেরা অপবিত্র লোকদের হাতে যদি সমাজের দায়িত্ব থাকে, সমাজের কর্তৃত্ব থাকে, সমাজের নেতৃত্ব থাকে, আল্লাহর কসম তারা সমাজকে পবিত্র করতে পারবে না, সন্দেহাতীত পাবে, তারা সমাজটাকে অপবিত্রই রাখবে। কথা কোন ঠিক কিনা? নবীগণ পবিত্র ছিল, আল্লাহ স্বয়ং পবিত্র, নবীগণকে ডিরেকশন দিয়েছে স্বয়ং আল্লাহ, নবীগণের কাছে মেসেজ পাঠিয়েছে স্বয়ং আল্লাহ, নবীগণকে পাঠিয়ে বলা হয়েছে এই সমাজ পরিবর্তন করো, এই সমাজের মানুষদেরকে আমি যে শিক্ষা দিই সেই শিক্ষা দাও, এই সমাজের মানুষগুলিকে আমাকে পরিচয় করিয়ে দাও, সমাজের মানুষের সামনে আমার কর্তৃত্ব, আমার রাজত্ব, আমার প্রশংসা, আমার গুণগান সব তুলে ধরো। আমি সমাজ পরিচালনা নীতিমালা পাঠাবো, রাষ্ট্র পরিচালনা নীতিমালা পাঠাবো, পৃথিবী পরিচালনা নীতিমালা পাঠাবো, তোমরা হবে পবিত্র, তোমরা হবে সুন্দর, তোমরা হবে মানসিকতার দিক থেকে সুন্দর, জ্ঞানের দিক থেকে সুন্দর, কর্মের দিক থেকে সুন্দর, এই সুন্দর দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলবে। এই জন্য পৃথিবীতে আমি নবী রাসূল পাঠিয়েছি। কথা কোন ঠিক কিনা? নট অনলি দ্যাট, শুধু তাই নয়, দলিল নেন। দলিল কি? 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাজুর। আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। এমন অবস্থায় আইন এসেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, চাদর গায়ে দিয়ে শয়নকারী। আল্লাহ রাসূলকে সরাসরি নাম উচ্চারণ করেন নাই। পবিত্র কোরআন রিসার্চ করে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ছাড়া অন্যান্য নবীকে নাম ধরে রেখেছেন। যেমন ইয়া আদামাসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। হে আদম। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া মূসা, ইয়া আইয়ুব, ইয়া ইয়াকুব, ইয়া ইদ্রিস, ইয়া ইলিয়াস, ইয়া হারুন, ইয়া সুলাইমান, ইয়া ইউসুফ, ইয়া ইউনুস। অন্যান্য নবীর ক্ষেত্রে ইয়া সরাসরি নাম সম্বোধন করে বলেছে, কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে এসে কখনো বলে না ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ, এটা বলে নাই, বরং বলেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির। এই জাতীয় বিশেষায়িত শব্দ দিয়ে আল্লাহ রাসূলকে বিশেষায়িত করেছেন। সুবহানাল্লাহ। তো তিনাকে বলছে যখন চাদর গায়ে দিয়ে শোয়া, এই মতাবস্থায় বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির, হে কম্বলওয়ালা। এটা সুন্দর একটা শব্দ। তো আল্লাহ রাসূলকে বলছে কুম, আপনি দাঁড়িয়ে যান, বা আংজির, আপনি সতর্ক করুন,
আশেপাশের যেই লোকগুলি জাহিলিয়াতে আছে তাদেরকে সচেতন করুন, তাদেরকে ঘুমিয়ে থাকতে দিবেন না, পরিবর্তনের একটা কিছু করুন। কুম পাংজির, আপনি দাঁড়ান আর সতর্ক করুন। ও রব্বাকা বা কাব্বির, আপনার রবের যে বিরাটত্ব, আপনার রবের যে শ্রেষ্ঠত্ব, আপনার রব যে মহিমান্বিত, আপনার রব যে গুণ কীর্তনের অধিকারী, এগুলি সমাজের সকলের সামনে নির্বিঘ্নে অকুতুবয় সৈনিকের মতো এগুলি প্রচার করুন। সয়ে থাকার সময় নাই। কুম পাংজির ও রব্বাকা বা কাব্বির ও থিয়াবাকা বা তাহির, আপনার কাপড় চোপড়গুলো পরিবর্তন করুন। আর রুজ্জা বাহাজুর, আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। বোঝা গেল যারা সমাজ পরিবর্তন করবে তাদের মনও পরিষ্কার লাগবে, তাদের কাপড়ও পরিষ্কার লাগবে, তারা অপবিত্রতা থেকে দূরে থাকা লাগবে। তারা পবিত্র হয়, সমাজকে পবিত্র করবে কি করে? পৃথিবীর কোনো আইন গ্রন্থ দিয়ে প্রমাণ করতে পারবেন না অপবিত্র লোক সমাজ পরিবর্তন করতে পারবে। চ্যালেঞ্জ। বলবেন হুজুর এক জুমা থেকে আরেক জুমা কঠিন কঠিন বক্তৃতা দেন, ভাই কি বলবো কি করব? পৃথিবীর শেষ সময় চলছে, আপনাদের ক্ষমতা হচ্ছে হুজুর আর রাখবেন না। এটা আমি হাতের মধ্যে নিয়েই মিম্বারে উঠি। প্রিয় উপস্থিতি, সুতরাং পবিত্রতা অর্জন করতেই হবে। সালাতের পূর্বশর্ত পবিত্রতা, এটা কোরআনের বিধান, এটা হাদিসের বিধান। সুতরাং অপবিত্র অবস্থায় থাকবেন এটা আমি চাই না। আমি প্রায়ই একটা কথা বলি, আমাদেরকে তৈরি হতে হবে। একটা মানুষ ট্রেন বানিয়েছে, কোটি কোটি মানুষ তার থেকে ফায়দা নিচ্ছে। একটা মানুষ সাবমেরিন বানিয়েছে, লাখো লাখো মানুষ তার থেকে উপকৃত হচ্ছে। একটা মানুষ কম্পিউটার বানিয়েছে, হাজারো মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। একটা মানুষ একটা কিছু করলে হাজারো মানুষ যদি উপকৃত হতে পারে, এই মানুষগুলো একটা গ্রাম পরিবর্তন করতে পারবে না। জীবনকে ধিক্কার দিতে হবে। এই জীবন সুন্দর জীবন নয়। এমএ পাস করার পরেও, ব্যারিস্টার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও, ধন সম্পদ থাকার পরেও, বিবেক থাকার পরেও, চোখ থাকার পরেও, জ্ঞান থাকার পরেও 200-250 মানুষ একটি মাত্র পুরাণ পারা পরিবর্তন করতে পারবে না। এই জীবনকে ধিক্কার দিতে হবে। এই জীবন শরমের জীবন, এই জীবন লজ্জার জীবন, এই জীবন ঘৃণার জীবন। সুতরাং আমরা চাই না আমরা ঘৃণার জীবন নিয়ে বেঁচে থাকতে। আমরা চাই না এই পৃথিবী থেকে যখন চলেই যেতে হবে, আমরা কি এই মানুষগুলি আগামীর সমাজ ব্যবস্থা, আমাদের বাতিজা, আমাদের মেয়ে, আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের রেখে যাওয়া উত্তরাধিকারী, তারা যেন একটা সভ্য, সুন্দর, সুষ্ঠু, ন্যায়সঙ্গত সমাজ পায়, এটা কি আমাদের কাম্য নয়? কথা বলেন, কাম্য নয়? কাম্য যদি হয়, এইটা যদি প্রত্যাশাই থেকে থাকে, আমাদেরকে পবিত্র হতে হবে। আল্লাহর কসম করে বলি, সন্তানদের সামনে, বাচ্চাদের সামনে সিগারেট হাতে নেবেন না। আল্লাহর কসম করে বলি, নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহকে মূল্যায়ন করুন। এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আইনস্টাইন, নিউটন, প্রোটন, গ্যালিলিও কোপার্নিকাস, শেখ সাদি, সক্রেটিস, এরিস্টটল, মাও সেতুং, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো বড় মানুষ, কোনো কোটিপতি পৃথিবীতে থাকে নাই, আমরাও থাকবো না। আসুন আমাদের সকলের চেষ্টা একটাই হোক, আগামী সমাজ ব্যবস্থা আমরা সুন্দর করব। কোরআনের প্রতিটি আয়াত দিয়ে, নির্ভরযোগ্য হাদিস দিয়ে আমরা এই সমাজকে পৃথিবীর বুকে মডেল হিসেবে দাঁড় করাবো। আমি আশাবাদী, আমি করব। আপনারা যদিও না করেন, কথাগুলি জাতির কাছে চলে যাচ্ছে। যদিও আপনারা না করেন, তবে আমি বলে যেতে পারি, আমার জীবনের সিদ্ধান্ত একটাই, মানুষকে আমি এই জাতীয় কথা বলবো। পৃথিবীর প্রত্যেকটা নবী সমাজ পরিবর্তনের কথা বলেছেন, আজ আমরা এইগুলি ছেড়ে দিয়েছি। বড়ই দুঃখের কথা, বড়ই আফসোসের কথা। প্রিয় উপস্থিতি, আমি আবেদন জানাবো, আসন্ন রমজান, সেই রমজানের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব। আমরা পবিত্র হব, আমরা সুন্দর মানুষ হব, আমরা আল্লাহর সাথে কথা বলার সিদ্ধান্ত নেব, আমরা নবী রাসূলগণের সাথে জান্নাতে থাকার সিদ্ধান্ত নেব। আমরা আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে মৃত্যুর পরবর্তী জিন্দেগিরা, তাদের সাথে ঘোরাঘুরি করে, তাদের সাথে বিনোদন করে, তাদের সাথে এন্টারটেইনমেন্ট করে, তাদের সাথে রিক্রিয়েশন করে অনন্ত অসীমকাল কাটিয়ে দিতে চাই। আপনারা কি রাজি?